তুমি মামু চিনছো না মনে আবার ইয়া করতেছে মামু চিনে না না ওইটা না আমি ইয়ে কথা বলছি ওটা কি ফাইনাল লই লেবে ওইটা মাইনা করে লাইছে দিয়ে লাইছে বুঝছে 2,80,000 দিলে কাছে তাড়াতাড়ি বেতন লাগবে হ্যাঁ তো এটা তাড়াতাড়ি বেতন লাগবে তাড়াতাড়ি বলতে এটাও টাকা দাম কইছে একবার তারা কইছে তারা পার্টি আছে কালকে বলে একটা পার্টি রিঙ্গনটা অ্যাক্সিলারেটর বেশি হইছে আছে ক্লাসটা আপনি সব করবেন অ্যাক্সেলারেটর এরকম করবেন তা বিন ডিজেলের মতন গাড়িটা ঘুরে এলা ওই দিন গিয়ার পাউডার কোথায় যাচ্ছি বাড়ার না টান দিয়ে ওই দিন গেল যে ইয়ে করলো না হাইও পুলিশ মামলা করলো না এই কারণে গাড়িটা বেঁচে মানে হাইওয়েতে কি কাউরে ট্রায়াল দেন না হাইওতে এই যে আমার ট্রায়াল করলেন তো মানে এটা না এমনিতে আমি রোডের মনে করেন সাইন টেন এটা স্পিড শেখার জন্য স্পিড শিখেতে গেলে তো মামলা করে ওই দেখছেন না আর কথা শিখে যান ভাইয়া ওটা তো শিখানো জরুরি না রোডের এটা হাইওতে এখন যেটা চালাইছে আমরা শুধু এই কারণে বারবার বলি যে 2 থেকে 100 নামাই দেবেন না এটা একটা লিমিট আর এইখানে 20-এ চালাইতেছেন তুই যদি চালাই তাহলে এটা মধ্যে 8,000 আরপিএম কেন দেওয়া আছে ওটা এটাতে তাহলে আপনি যদি এখানে 20-30-এ চালান 180 দিন আছে স্পিডটা না 180 দিন টাকা না আমি বলতেছি যে 8,000 আরপিএম তাহলে ব্যবহার করার তো কোনো মানে ছিল না 8,000 আরপিএম হলো যখন পাহাড়ের দিকে উঠবেন ইমার্জেন্সি চালাইবেন তখন 2-3 কোনো হিসাব নাই 2-3-এ হিসাব নাই কিন্তু 3-এর বেশি যাওয়া যাবে না ওইখানে দেখেন 6-এর ভিতরে লাল সিগন্যাল দেবেন আছে আপনি 6-এর উপরে যদি উঠা চলবো 7-এও যাইলে চলবো 8-এও যাইলে চলবো চলার পরে নয় আর কত হলো পাহাড়ে মনে করেন ওই যে উঁচা দিকে উঠতে হলে কি সবসময় 1 নম্বরে উঠতে হবে না 2-3-এ উঠা যায় সবসময় একে তখন আরপিএম বাড়লেও সমস্যা নেই আরপিএম তখন বাড়তে হইব আমাদের সত্যি হইতে না আরপিএমটা তখন 3-এ চাইয়ে দেখে যতখানি লাগে তখন যতখানি লাগে আমরা ব্যবহার করবো এটা সবসময় ব্যবহার করবো এখন বলতেছে কি লেগে ধুয়ে আপনি যদি ধুয়ে ইয়া না করে এই যে নর্মালি এখন চলতেছে দেন 3-এ ধরলেন আটকা দৌড় মারলেন স্পিড এটা বুঝছি কন্ট্রোল থাকবে যদি তুই আপনারা কন্ট্রোলটা করা এই দিয়ে আপনার বুঝছেন এরপরে যে দেওয়া আছে আপনি আমার এই থেকে শিকার করে যাইয়া এরপর যে আপনি 3-এ 4-এ 5-এ চালান তখন কি কেউ ডাক দিব না আপনাকে চালান কিন্তু এগুলো বলে দিচ্ছি এগুলো চালানি ঠিক না এখানে স্পিড আছে এই যে আর পাড়া দিলে স্পিড পারবো না আপনি কি এখানে বাড়াইবেন আপনি কন্ট্রোলের উপরে বাড়াবেন এতখানি উপরে এইখানে যদি এনে 100 বহা দিলে 100 স্প্রেড আজকে কেউ দৌড় দিলে রাখতে পারবে আর ওইটা হিসাব আলাদা আইটেম হিসাব আলাদা আইটেম হলো গাড়ি গাড়ি ভালো থাকবে আর মানে আরপিএমটাই তো গাড়ির শক্তি না শক্তি এখানে আবার একটা বিষয় আছে এই আরপিএম মিটারটার ভিতরে যে আপডেট গাড়িগুলো অটো গাড়িগুলো যে চালাইলে তো একটা ভালো মানের গাড়ি চালাবে আরপিএম মিটারটার ভিতরে লেখা থাকবে দেখেন যে কোনো গাড়িতে ইকু লেখা থাকবে যখন অ্যাক্সেলেটার খরা দিবে দেখবেন ওই যে আপনি যে শিখাই দিতেছি এই জিনিসটা এনে দেওয়া পাইবেন 2-এ উঠলে দেখবেন ইকুটা বন্ধ হয়ে যাবে একটা লেখা থাকবে ইকুটা জ্বলে থাকবে মানে ইকো ফ্রেন্ডলি না আর কি হ্যাঁ আমি এর উপরে গেলে ইকো ফ্রেন্ডলি হবে না জানি না বেড়া লাগবে না আরে বেড়া আছে না দিকে আমরা ওদিক থেকে নেবো এই লোকটাকে তো ফরমাই দিলেন লোকটা পিছিয়ে দিকে দৌড় দিলে এত ওই পাশে যাইতেছেন এদিক দিয়ে ভাঙা হইলেও কোনো সময় ভাঙা যাবে ইকু লেখাটা কি তোর জানেন আপনার একবার চাপ দেবে
চাপ দিলে ঠিক আছে, অতিরিক্ত চাপ করলে ইকুটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ইকুটা বন্ধ হয়ে যান মানে আপনি অ্যাক্সেলেটার ছাড়তে হইব, কমাই দিতে হইব। ওই ইকু দিয়া এই কি লেগে অ্যাক্সেলেটার ইকু করতে হইব, ইকু বন্ধ হইব বা অ্যাক্সেলেটার কি লেগে কমাইয়া চালাইবেন। কথা হলো ফুয়েল সেভের জন্য আচ্ছা, মানে আমার আরপিএম বাড়লে ফুয়েল খরচ বেশি হবে। বাসবে, গাড়ি কিন্তু বেশি চলতেছে না। আপনি এখান থেকে যদি বুঝছি, তখন ইঞ্জিন একটু মানে সবটা শক্তি কাজে লাগায়, যেহেতু ফুয়েল বেশি খরচ ফুয়েল সে খাইতেছে ঠিকই, কিন্তু আপনি ধরে দিছে না। দৌড়াইতেছে না। তাহলে আপনি এখান থেকে ঢাকা যাইতে যে ফুয়েলটা আছে দাউদকান্দি যাইতে ফুয়েলটা শেষ হবে। তখন ওই যে কোম্পানি তো সরব ওই গাড়ি ফুয়েল বেশি খায়। এইগুলা দেওয়া আছে কিন্তু আপনাকে ওই সিস্টেমের উপরে চালাইতে হবে। একটা হর্ন মারেন। এই কারণে আমি চালাইতে পারলাম, এটা কোনো বড় কথা না। আমার দিয়ে দাও। তো আপনার এইখানে ইকু লেখাটা মনে হয় কি? ওটা ভিতরে দেখবেন একটা নীল করে একটা সবুজ একটা বাতি গাড়ির মধ্যে তো সম্পূর্ণ ডিজিটাল মিটার হয় না, তাই না? হয়, হয়। ডিজিটাল মিটার হয়। ডিজিটাল থাকলেও কিছুটা ডিজিটাল, কিছুটা মানে অ্যানালগ থাকে। অ্যানালগ থাকে, আপনার ইয়েটা থাকে। একটা গাড়িতে পাইছি আমি সম্পূর্ণ ডিজিটাল। ইয়ার দেয় ভাই হ্যাঁ, ডিজিটাল যদি একবারে এইটা হলো মার্সিডিস আর বিএমডব্লিউ আপনি ইয়ে দেখেন, হুন্ডার মধ্যে ডিজিটালটার মধ্যে গিয়ার দেখে। দেখেন না মার্সিডিস গাড়িতে ইয়ে দেখায়, এতে দিয়ে দেখায়, ইয়ে দেখায়, কিন্তু গিয়ারটা দেখায় যে এটা দেখানোর জন্য অনেক টাকা খরচ। এই দেখানোর জন্য নিউট্রাল দেখায়, ইয়ে দেখা সমস্যা ঠিক আছে, এটা অনেক ওই যে এটা ঘুরে ইয়ের জন্য কোনো গাড়িতে দেখায় না, দেখালে কিন্তু সমস্যা হয়, তো অভ্যাস হয়ে যায়। একে আরেক জিনিস হলে কি জানেনি, এইটাও আমার দরকার নাই, ইকুটিও লেখার দরকার নাই। আমি স্পিডে বলতে পারবো যে আমাকে এটা কত নম্বর গিয়ারে চলতেছে, এখন কত নম্বর স্পিড আমার দরকার, এখন কোন গিয়ারটা দরকার। গাড়ি কাঁপুনির লগেও বুঝতে পারবো, গাড়ির শব্দ বাড়ার সাথে আমি বুঝতে পারবো যে আমার এর মধ্যে গিয়ার কয়টা? 5টা না 4টা? এটা হলো টোটাল 5টা, এটা রিভার্স সহ 5টা। Back gear সহ এখানে আরেকটা বাহিরের গাড়িতে এখানে 5টা 5 নাম্বার অপোজিটে রিভার্স থাকে। আর উপরে লেখা থাকবে যে কোনো গাড়িতে, এই জায়গা থাকে না, লেখা থাকবে যে কোনো গাড়িতে আমি ওইটা এখানে দেখবো। শুধু বাসের ক্ষেত্রে হইলো এই রিভার্সটা একই জানা আছে, এনে হইলো পিছনে উল্টা। গাড়ির শব্দ এখন যাইতেছে যেমন পার্শ্ববর্তী যে আপনার যে গাড়িগুলো চলে, আপনি এই গাড়িগুলো কি এর থেকে বেশি ঘ্যাঁ ঘু করে? না না, এমন ঠান্ডা মাথা চলে না, তাহলে তারও অ্যাক্সেলেটার কম করে সবাই না, তাহলে বুঝতে হবে ওই গাড়িগুলো অ্যাক্সেলেটার কম করে, অ্যাক্সেলেটার কমে ধরবে, অযথা ধরবেন কেন? আরেকটা চালানি হইলো অযথা চালানি আসলে জোরে যাইলেন, সিটি পিছিয়ে ব্রেক করলেন, আবার জোরে গেলেন, গাড়ি পিছিয়ে ব্রেক করলেন, কিন্তু আপনি স্মুথলি যাই স্মুথলি ব্রেক করলেন। এদিকে হ্যাঁ, ঠিক আছে, ভালো আছে, ব্রেক করেন, 2 বন্ধ করে